এই প্রজাপতি এবং মৌমাছি যে থাকার জন্য যে উপযুক্ত বাসস্থান সেটা গড়ে তোলার চেষ্টা করলেন। তারপর দেখা গেল মৌমাছি আসলো, প্রজাপতি আসলো, ভালো ভালো আপেল হলো পরিপুষ্ট এবং তার টেস্টও আলাদা হলো। তো আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব যে আপনারাও এই পরিবেশ চর্চা এবং আমাদের সংস্কৃতির চর্চা আপনারাও করুন, আপনার বাড়িতেও করুন। কারণ আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য এই চর্চাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার সন্তান যে একটা সামাজিক অনুষ্ঠানে বা বিদ্যালয়ে গিয়ে যে শিক্ষাটা চলে আপনার জীবনটাকে বদলে দিতে পারে, আপনার জীবনটাকে সুরক্ষিত করতে পারে। কিভাবে পারে আমি একটা ছোট কথা বলে শেষ করবো, তারপর চিত্তক ভাই অর্ণববাবু আছে এরা বলবেন। আপনারা জানেন 2000 সালে যে সুনামি হয়েছিল, যে সুনামির তাল গাছের উপর জল গোটা বিধ্বস্ত করে দিয়েছিল, বড় বড় হোটেল মানব জাতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই সুনামির ঘটার 1 ঘন্টা আগে একটা পরিবার, মা বাবার সন্তান সমুদ্রের ধারে হেঁটে হেঁটে চলছিল। তো হঠাৎ দেখা গেল সমুদ্রের জল হু হু করে নিচের দিকে চলে যাচ্ছে। যেই চলে যাচ্ছে সেই সময় সেই বাচ্চাটা চিৎকার করে বলছেন, বাবা মা পালিয়ে চলো পালিয়ে চলো পালিয়ে চলো, এক্ষুনি একটা বড় কিছু হবে, এক্ষুনি একটা বড় কিছু হবে। বলে তোর পাগল কি রে? বলে হ্যাঁ, আমাদের দিদিমণি বলেছে জল যখন হু হু করে নিচের দিকে নেমে যায় তখন কি একটা বড় বিপর্যয় হয়। তারা কিছু নিয়ে যাবে না, ছেলেটা ছাড়বে না, হাহাউ করে কাঁদছে। তার কথা শুনে তারা ছুটে গিয়ে একটা পাহাড়ের উপর উঠে পড়লো। তার কিছুক্ষণ পরে দেখা গেল যে সুনামিতে একটা শহর পুরো বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে গেল। তো এই চর্চা এবং এই পরিবেশ চর্চা এবং পরিবেশ বিষয়ক জ্ঞান আজকালকার বিদ্যালয়, সামাজিক অনুষ্ঠান, পরিবারে অত্যন্ত প্রাসঙ্গিক। সেইগুলো আপনারা করবেন, সেইগুলো গুরুত্ব দেবেন, এই আহ্বান আপনাদের আমার কাছে থাকবে।